আমি আজকে তোমরা যারা এমএ পড়ছো তোমাদের জন্য কবি রায়চন্দ্র ভারত গুণাকরের কয়েকটি শর্ট নোটস দেবো। তোমরা একটু তাড়াতাড়ি করে লিখে নেবে, খাতা এবং পেনটা রেডি করবে। হ্যাঁ, 1 নাম্বার হচ্ছে ভারতচন্দ্র রায় গুণাকরের উপাধি কী ছিল? উপাধি ছিল রায় গুণাকর। কৃষ্ণনগরের রাজা তাকে এই উপাধি দেন। 2 নাম্বার ভারতচন্দ্র কোন যুগের কবি? উত্তর লিখবে মধ্যযুগের শেষ কবি। তাকে মধ্যযুগের শেষ কবি ও আধুনিক যুগের প্রথম কবিও বলা হয়। 3 নাম্বার তার বিখ্যাত গ্রন্থের নাম কি? উত্তর অন্নদামঙ্গল। 4 নাম্বার অন্নদামঙ্গল কয়টি খণ্ডে বিভক্ত? উত্তর লিখবে 3টি খণ্ডে। 1 অন্নদামঙ্গল, 2 বিদ্যাসুন্দর, 3 হচ্ছে মানিকচন্দ্র। 5 নাম্বার বিদ্যাসুন্দর কাহিনী কোন খণ্ডে আছে? উত্তর লিখবে অন্নদামঙ্গলের 2য় খণ্ডে। এটাই সবচেয়ে জনপ্রিয় কাহিনী। 6 নাম্বার লিখবে বিদ্যাসুন্দর কাহিনীর নায়ক নায়িকা কে? এটা লিখবে বিদ্যা আর সুন্দর। 7 নাম্বার ঈশ্বরী পাটনি চরিত্রটি কোন কাহিনীর? উত্তর লিখবে মানিকচন্দ্রের কাহিনীর। সে নৌকার মাঝি ছিল। 8 নাম্বার লিখবে ভারতচন্দ্রের লেখার ভাষার নাম কি? উত্তর লিখবে সাধু ভাষা, কিন্তু তার লেখায় সহজ সরল ও হাস্যরস আছে। 9 নাম্বার প্রশ্ন লিখবে ভারতচন্দ্রের একটি বিখ্যাত উক্তি কি? উত্তর লিখবে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। অন্নদা দেবীর কাছে মাঝির এই প্রার্থনা ছিল। 10 নাম্বার লিখবে পাঁচালী কাকে বলে? এখানে পাঁচালীটাও একটা খুব ভালো মিনিংস রাখে, তাই পাঁচালী কাকে বলে এই কথাটা তোমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে পাঁচালী হলো 5টি বিষয় নিয়ে লেখা কাহিনী কাব্য, যেটা গানের সুর করে পড়া হতো। তাহলে আজকে বন্ধুরা তোমাদের জন্য পড়া এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে একটা কমেন্ট করো। কমেন্ট করলে তোমাদেরকে পড়ানোর জন্য আমি আরও উৎসাহী হই। লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করো, এবং তোমাদের অন্যান্য বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। তাহলে আজকে এই পর্যন্ত।